আমেরিকাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুমকি দিল কানাডা। বাণিজ্য যুদ্ধের আগুনে এবার পুড়তে চলেছে বিদ্যুৎ আর খনিজের সরবরাহ। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য বিরোধ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড সোজা জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি একের পর এক শুল্ক বাড়িয়ে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যায়, তবে আমেরিকায় বিদ্যুৎ ও ইউরেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। ফোর্ডের এমন কঠোর অবস্থান দেখে চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা পদক্ষেপে তিনি কানাডা থেকে আসা গাড়ি, ট্রাক ও অটো পার্টসের ওপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 1,50,000% করার হুমকি দিয়েছেন। আগামী 1 জানুয়ারি থেকে এই নতুন শুল্ক কার্যকর করার ঘোষণা এসেছে। কানাডার অভিযোগ, শেষ মুহূর্তে অযৌক্তিক দাবি তুলে ওয়াশিংটন দুই দেশের বাণিজ্য আলোচনা ভেস্তে দিয়েছে। অন্টারিওর প্রিমিয়ার স্পষ্ট ভাষায় বলেন, ট্রাম্প কানাডার সক্ষমতা বুঝতে ভুল করেছেন। কানাডার শিল্প খাত ধ্বংস করে সব উৎপাদন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার যে চেষ্টা ট্রাম্প করছেন, তার বিরুদ্ধে লড়াই করতে কানাডা পুরোপুরি প্রস্তুত। প্রয়োজনে বিদ্যুতের দাম বাড়ানো বা রপ্তানি বন্ধ করার মতো সব অস্ত্রই ব্যবহারে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধের এই হুমকিতে দুই দেশের অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকুনি লাগার আশঙ্কা তৈরি হচ্ছে। উত্তেজনার পারদ চড়লেও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সঠিক মনোভাব নিয়ে ফেরত আসে, তবে আলোচনার দরজা এখনো খোলা আছে। সুমাইয়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।